ইউ হোয়াটস গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা করতে চাইতেছি নতুন আপডেটের নতুন চ্যালেঞ্জ। হ্যাঁ গাইস, তার আগে এইটা আমার এখানে লাফায় কেন সেই জিনিসটা বুঝলাম না। তো তবে তোদের মতো তোমরা এটা ইগনোর করো, কেবল 4 দিন হয়েছে। এই হলো আমাদের নতুন ক্যারেক্টার, আর যার অ্যানিমেশনটা কিন্তু দুর্দান্ত। তো আজকে আমরা যে চ্যালেঞ্জটা করতে যেতেছি সেটা হইলো যে এইটা যে এনিমির গায়ে যে লাগবে সেই এনিমিটাকেই আমরা মারতে পারবো, তাছাড়া যার গায়ে লাগবে না তাকে আমরা মারতে পারবো না। তো এইটা আমরা আগে একটু সরাই নিয়ে আনলে দেখতে খারাপ দেখা যাইতেছে, এটাই জায়গায় থাক না, তাহলে তো আমাদের আবার ডায়মন্ড ঢাকা পড়ে যাইতেছে। তো এটা এই জায়গায় থাক না, এই জায়গায় ছিল কেমন লাগতেছে, এই জায়গায় শুধু এই তো পারফেক্ট জায়গা, এই জায়গায় থাক, একদম সুন্দর। এবার তুমি তোমার পাছাটা দেখো তো কেমন লাগছে। ছি। তো আমরা যেই চ্যালেঞ্জটা করে যাইতে সেটা হলো এই ক্যারেক্টারের এই যে সুতাটা যেই এনিমির গায়ে যে লাগবে তাকেই আমরা মারতে পারবো, তাছাড়া অন্য কাউকে না। আর একই ভিডিওতে তোমরা দেখতে চাইতেছে দুইটা চ্যালেঞ্জ। আর 2 নাম্বার চ্যালেঞ্জটা হইল যে আমাদের গেমে যে নতুন আপডেটে যে নতুন ব্লু জোনটা আসছে, পানি দিয়ে চারিপাশে এরিয়া ঢাকা, তার মধ্যে থেকে আমরা লুট নিয়ে খেলতে হবে পুরোটা ম্যাচ। তাছাড়া আমরা বাইরে থেকে লুট নিয়ে খেলতে পারবো না ম্যাচ। তো চলো আমরা এখানে বিয়ারটা দিয়ে দিই এবং স্টার্ট করে দিই। অ্যান্ড চলো। তো আমরা ইভেন্টের মধ্যে ঢুকি। বেটার উইথ বাটি, আচ্ছা বৈশাখী, দাঁড়া, শুভ বৈশাখীর রিক্সা। আরে ভাই, এটা ডাউনলোড না দিলে কি হবে? ওই এটা কোনো কথা? কেবল ডাউনলোড হইতেছে এমন সময়, এটা কোনো কথা? আচ্ছা যাই হোক, হইলো, একরকম হইলো। তো তো এই আমরা চলে আসছি ওয়েটিং লবিতে। তার আগে কি রে, আমার মধ্যে এখানে তো সবাই এইটা আমরা ভাবছিলাম এইটা কি কচ্ছপ। আচ্ছা, এটা লুট দেয়, মানে লুট বলতে লুট না, মানে ওই যে লাকি ভাউচার মার্কে এইসব বালসাল দেয়। তো আর একটা মারছে, এইসব আমরা আগে আপাততের মতো কালেক্ট করার ধান্দায় থাকি, পরে দেখবো নি। তো এই যে মারে দিছি। কী রে ভাই, তোমার গায়ে মারলাম ওইদিকে যেয়ে লাগলো। তো এই যে সুতোটা গেল তারকেই আমরা মারতে পারবো, অন্য কাউকে মারতে পারবো না। তো এই আমাদের ম্যাচটা হয়ে গেল স্টার্ট। কিন্তু গাইস, প্লেনের জায়গায় তো দেখি নীল তিমি দিয়ে দিছে ভাই, নীল তিমি দিয়ে দিছে প্লেনের জায়গায়, হোয়াট দ্য হ্যাক। তো এই দেখো নীল তিমি, যার ভিতর থেকে আমরা নামতেছি ব্লু জোনের উদ্দেশ্যে। অ্যান্ড আমরা নেমেও পড়েছি ডিজে আলোকের, মানে যার উপরে আর কি গান করে বাজনা বাজায় তার উপরে উঠে। এটা ডিজে আলোককে একটু অসম্মান হয়ে গেল না? আচ্ছা হইলো, একরকম হইলো। তো তো আমাদের সাথে কিন্তু নামতেছে তিনটে, না মানে তিনটায় আমিও এনিমি। তো আমরা যেহেতু ধরতে পারবো না, তাই তো স্লাইডের উপর নেমে চলে যাব ডাইরেক্ট ব্লু জোনের ভেতরে। আর আমার সাথে কিন্তু নামতেছে অনেক এনিমি। কই গেল সব? সব গেল। এ রে ভাই, এই দিকে দেখি ভাই, মাইরো না মাইরো না মাইরো না মাইরো না মাইরো না মাইরো না, এমনি কেউ কি মারে? আসবা না? আরে আরে, মরিস না ভাই, মরিস না। বেঁচে গেছি ভাই, আমার যে চ্যালেঞ্জ করতেছিলাম সেটা আমার মনেই নাই। তো এই যে তার গায়ে কিন্তু আমরা কিন্তু এটা মেরে দিয়েছি, দেখা যাক এইবার শালা মরে কিনা। বলতেছি এইটাতে আবার কি এনিমি মরে নাকি? ধুলো। তো এই জায়গায় ছিল কিন্তু, এবার মাইরো না মাইরো না মাইরো না মাইরো না। খারাপে দেখো না গাইস, একে মারে 20 হেলতে নিয়ে আসছে। গুলো নাই, তাই এই জায়গায় বসে বসে মেডিকেট করতেছি। এই নিচে চলে আসছে, ধুরো। এবার এই জায়গাটায় দাঁড়াই, যদি একটা মেডিকেট করতে দিতা কোনো রকমে একটা মেডিকেট হয়ে গেছে। আর একটা করবো না, থাক। এই দিক থেকে কাছার করতে দূরে। অ্যান্ড এই যে পেয়ে গেছি স্যান্ড ক্লিয়ার, বুম। এই এনিমিটাকেও কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছি চাঁদের দেশে। তো এও কিন্তু একটু চাঁদ থেকে ঘুরে আসুক, তার আগে এই জায়গায় কিন্তু স্লাইডটা লাল জল কেবল বলতে যাইতেছিলাম, এর উপরে কিন্তু আমরা মেরে দিয়েছি। এমনি কেউ কেউ মারে, হ্যাঁ? এনিমি আজকে তো সেই খাবার খেয়েছে। আমি আগেই বলছিলাম চ্যালেঞ্জটা বেশি সহজ হবে না, আবার বেশি কঠিন হবে। আরে লাভ দিয়ে আবার প্যাকের মধ্যে ঢুকে, এটা আবার কেমন অসভ্যতা ভাই? প্যাক করছি শান্তিতে, প্যাকও করতে দিবে না।
এইদিকে আবার কেউ আসতেছে। আরে কেবল নামলো স্লাইডের উপরে, আর স্লাইডের উপর নেমে আসলো এখানে। এনে মারা যায়নি। এই তো এই জায়গায় ফাঁকা, অ্যান্ড ফাঁকা দিয়ে বেরোইছিলাম গাইস, মারা দিল। পিছনের এনিমিটা কোথায় গেল? এই জায়গায় তো থাকার কথা। ধরো 8 সেকেন্ড, তার মধ্যে আমরা একটা মেডিকেট করে নিই। স্লাইডে চলে গেল না তো? স্লাইডটা জল করতেছে, থাকার তো কথা। তো দাঁড়াও আর একটা মেডিকেট করে নিই। চলে আইসে, মেরে দেখে আছে কিনা, নেই। এই যে এবার যে 40 সেকেন্ডের যে এবার যে কুলডাউনটা উঠলো, এইবার যদি এনিমিটা যদি না আসে, তাহলে আমি তাকে মারবোটা কেমনে? এনিমিটা আসছে কই? ওই মাথার দিকে দেখাইতেছে, ওই মাথার দিকে তো দেখলাম স্ক্যানারে, কিন্তু আছে কিনা সেইটা আমি বলতে পারবো না। ওই যে আসতেছে, গুলওয়াল দিয়ে আটকায় দিয়ে মুখ। আহা দেখো না কত সুন্দর করে গুলাল দিয়ে মুখটা আটকাই দিছি। এনিমিটা কি চলে গেল? চলে যদি না যায়, সিঁড়ি দিয়ে উঠলে তো আবার আমাকে কেলা দিয়ে দেবে গে বাবা। তো এইখানে আর 7 সেকেন্ড, 6 সেকেন্ড, 5 সেকেন্ড। এখান থেকে একদম আমরা কিন্তু এটা কুল ডাউনটা কিন্তু একদম শেষ করে তারপরে নিচে নামবো। এই যে শেষ, অ্যান্ড নিচে নামলাম, এনিমি নাই, চলে গেছে। বাহ! কিন্তু ব্লু জোনের যে এরিয়াটা ছিল, পানির সমুদ্র, এইটা কোনে গেল বুঝলাম না তো। এইটা ব্লু জোনের ভিতরে না। তো ব্লু জোনের এরিয়ার ভিতরে এবার আমরা ঢুকে যাব। গোলাইলা ঢুকে গিয়েছি এখান থেকে 10 বছর আগে, এখন বলার কিছু নাই। তো এটা কিন্তু ব্লু জোনের ভিতরে, হ্যাঁ, তোমরা আবার কেউ বলো না ব্লু জোনের বাইরে। তো এর কাছে কিন্তু ইউএমপি ছিল, তার জন্যই তো এমনি কেমনে মারে। তো যাই হোক, এবার আমরা চলে আসছি ব্লু জোনের ভিতরে হালকা লুটপাট করার জন্য। আবারও বলি, আসছিলাম 10 বছর আগে। তো এই জায়গায় এফজেল পেয়ে গিয়েছি, আর ট্রোগনও পেয়ে গিয়েছি। তো এই জায়গায় সেই 200টারও পেয়ে গেছি। বাহ! এই জায়গায় নতুন গানটা আমরা নিয়ে নিই। এই নিলাম নতুন গান। আর এই জায়গায় কি, এই জায়গায় তো কেবলই আসলাম। তো এই জায়গায় কিন্তু মাছ মারতে হয় নাকি? আচ্ছা, এই জায়গায় মাছ মারতে হয়। এইটাই মনে হয় সেই ফিশিং পট। মাছ উঠে গই, তো উঠছে M24 2 লেভেল। M24 2 লেভেল ধরা দিয়েছে হাতে, কোনো কথা? তো তোমরা যদি বলো তো এরও কিন্তু একটা চ্যালেঞ্জ করা যায়। লুট যা দিতেছে, মানে সব জায়গায় তো আর খারাপ লুট দেয় না, অনেক জায়গায় ভালোও তো দেয়। তো এই আর একটা মাছ ধরলাম, আর এবারও লুটের নানির খালি ঘর। তো এই জায়গায় কিন্তু 3বারের বেশি কিন্তু হয় না, মানে 3বারের বেশি মাছ ধরতে যায় না, ধরা যায় না। তো এদিকে কিন্তু একটা ফাইট চলতেছিল। তবে আমার সাথে কেউ মনে হয়, আরে মাছ মাছ আমার পিছন লাগছে, এই ঢুকে গেল পিছন দিয়ে। আর এই যে নেমে মারি নাই কিন্তু, কি রে? আচ্ছা, এরও একটা রেঞ্জ আছে। এমনিতেই সব ক্যারেক্টারের তো রেঞ্জই আছে, আমি পাগলের মতো ইউজ করলাম। সমস্যা নাই, এবার লাল দিয়ে দিলে আমি যাবো সোজা চাঁদের দেশে, কারণ মারতে তো পারবো না। এদিক থেকে উঠে ওই দিকে গেলেই বেঁচে যাই। কই খাইস? ওই যে উঠে ওইদিকে চলে গেছে, কোনো সমস্যা নাই। এবার আমরা যাই তার পিছন পিছন। যখন তাকে দেখতে পাবো, তখনই তার পিছনের ছাদ নিয়ে ফুটো করে দেবো গলাইলা। এইদিকে কোন জায়গায় গেল না? দাঁড়াও, আর 10 সেকেন্ড আছে। আমরা এখানে ছাদের উপর বসে আগে কুল ডাউনটা আগে শেষ করে নিই। নেটওয়ার্ক কিন্তু অনেক খারাপ পাইতেছে। এরকম নেটওয়ার্ক যদি এনিমির সামনে পাই, তাহলে আমরা চলে যাব বিনা টিকিটে চাঁদের দেশে। আর ওইদিকে দেখলাম মনে হইলো দেখলাম আরে গোলাগুলি করতেছে, তার মানে ওইদিকে আছে। তো মনে হয় গোলাগুলি করতেছে, তার মানে ফাইট অবশ্যই লাগছে। আর এই ফাইটের মাঝখান থেকে মির্জাফরি করাটা খারাপ হবে না। আর এই কানের দিকে ছিল, তবে আগে দেখে নিয়ে জায়গায় সিঙ্গেল শুটার পেয়ে গিয়েছি। আর কি লাগে বলো? নতুন গান, সিঙ্গেল শুটার, আর কি লাগে? ওরে বাবা, এনিমি দেখি বাবা সামনে। তো এবার আমরা মেরে দিই ক্যারেক্টার, অ্যান্ড করে দিই রাশ। মনে হয় এনিমি নাই, এমনে কেমনে কি এক গুলিতে মরে গেল গাইস। মনে হয় এখানে ফাইট চলতেছিল আর এইচপি কম ছিল, তার কারণে এক গুলিতে মরে গেছে। আর ক্যারেক্টার মারছিলাম, তার কারণে গুলাল মানে মেডকিট করারও সময় পাই নাই। তবে এই জায়গায় দেখি এই জিনিসটা নেওয়া না, মানে আর কি রিভাইভাল পয়েন্ট। তো আগে বললো মাছ, তুমি আমাকে কি করবা? এটা আসলে হয় কি এই মাছের জন্য? তোমরা একটু কমেন্টে বলো তো গাইস, মাছের জন্য কি হয়। আর আমরা চলে এসেছি রিভাইভাল পয়েন্টে। একটু কষ্ট করে যদি নিয়ে নিতে পারতাম তাহলে ভালো হইতো। আরে আমার কাছে তো কোনো গ্রেনেডও নয়, ধুরো। এই সোলার ম্যাপের ভিতর গ্রেনেড সহজে খুঁজেও পাওয়া যায় না বিয়ারের মতো। যদি কোনো এনিমি নজর না দাও, হয়ে গেছে গাইস।
গাইস হয়ে গেছে, লাভ হয়ে গেছে অ্যান্ড শেষ। চলো এবার আমরা নীল তিমি উঠতেছিল, তো নীল তিমির দিকে আমরা না তাকাই, সোজা চলো এবার আমরা উঠে যাই। তার আগে আমরা দেখি তো ভেন্ডিং মেশিনে গ্রেনেড পাওয়া যায় কিনা, যদিও বা পাওয়া তো যায় না, তবে চেষ্টা করে দেখা যাক। অ্যান্ড নাই, তো ফ্রি জিনিসপাতি অবশ্যই নেওয়া যায়। এইখানে দেখো নাকি সি মার্কা গান টান ধরাই দিছে, এই গানকেও নাকি আবার কয়েন দিয়ে নিবে। ভিএসএসটা ভালো শুধু এর মধ্যে, আর কিছুই না। এ তেরিকা, তো আশেপাশে এনিমি নাই, তো আমরা এখন চলে যাই ডাইরেক্ট রিচার্জে। অ্যান্ড এই যে আমরা চলে আসছি নতুন এয়ারড্রপে, যেটাকে কিন্তু আমাদের বলতেছে চার্জ করতে। অ্যান্ড পিছন থেকে কে মারলো? হ্যাঁ, AWM দিয়ে কষে দিয়েছে গো লাইলা উপর থেকে। কিন্তু আমরা আবার ওখানেই নামবো, কারণ যেহেতু আমাদের ব্লু জোনটা এখানে আর আমাদের সেফ জোনটাও এইদিকে দিছে। আমি এতক্ষণ খেয়াল করি নাই, কিন্তু সেফ জোনটা এইদিকে দিছে, আর যার কারণে আমাদের মারাটা খাইতে হবে সেই লেভেলে। আর এনিমি আছে নিচে, আমরা আর একবার কি লুটটা এখান থেকে নিতে পারবো? আচ্ছা, এটা আগে চার্জ করার দিকে মনোযোগ না দিয়ে একটা ছুট মেরে গুলওয়ালটা বসিয়ে কি লুটটা নিতে পারবো? ওরে তাড়াতাড়ি করে গুলওয়াল মেরে লুটটা করো গো, নাহলে আবারও চাঁদের দেশে চলে যেতে হবে। তো এই আমরা লুটগুলো শেষ, যা ছিল আমার লুট বক্সে। এইবার আমরা একটু এইদিকে চার্জটা করি। দেখো না, এর মধ্যে লুট ছড়িয়ে আছে, তা আবার সিঙ্গেল সোয়েটার, কত সুন্দর একটা গান। যে জায়গায় আমরা বেলুনে মনে হইলো ফুক দিতাছি, আরে হ্যাঁ আমরা বাবল ফুলাইতাছি, আর এটাই চার্জ। তো এই জায়গায় আমরা চলে এসেছি, দেখি কোনো কিছু নেওয়া যায় কি না। এ কি রে, গুলওয়াল ভাঙ্গারি মেরে দিছে। অ্যান্ড গুলওয়াল ভেঙে আমি চলে গিয়েছি চাঁদের দেশে আবারও। তবে যেহেতু আমাদের কাছে সোলো রিভাইভাল ছিল, যার কারণে আমরা নেমে যাইতেছি। আর আমরা কিন্তু টপ 10-এর মধ্যে ঢুকে গিয়েছি, আর যেটা কিন্তু আমাদের মেইন গোল ছিল। হ্যাঁ, আমার জন্য ছিল, তোমাদের জন্য না, তোমাদের জন্য তো বুইয়া, কিন্তু আমি পারবো না করতে। আমরা নেমে গেছি আবারও এখানে। আমি আগেই বলছিলাম এখানে যখন দিছে সেফ জোন, তখন অতটা হার্ড হবে, মানে অতটা কি অনেক হার্ড হবে ভাই। তো এই জায়গায় আর কিছু আছে না, এই জায়গায় 2 শুটার পেয়ে গিয়েছি, নিয়ে নাও। MP40 চাইতে 2 শুটারের আমার কাছে বেশি মনে হয় কাজ করে। অ্যান্ড এর উপরেই আছে এনিমিটা, তার আগে AK-47 দিয়ে অতটা ড্যামেজ দেওয়া যাবে না। স্কারটা তুলে নি। হ্যাঁ গাইজ, স্কার আছে 3 লেভেল। অ্যান্ড তোমার উপরে আমরা একটু নজর দেওয়ার জন্য নেমে যাচ্ছি নিচে। অ্যান্ড চান্দু আছে কোন জায়গায়? ওর উপরে? ও মা গো গো, এমনি কি কেউ কি মারে? তোমার একটু লোকেশনটা দেখতে চাইতেছিলাম, তাই বলি এমনি মারবা নাকি? বুঝলাম না তো কাহিনী। আরে বাবা গো, এমনভাবে অত্যাচার করে কেন গ্রেনেড ট্রেনেড মেরে? হ্যাঁ, একটার পর একটা মারতেই আছে, আর আমার একটার পর একটা মেডিকেট করতেই লাগতেছে। ধুরো, আর আমরা কিন্তু অনেক দূরে চলে আসছি, গ্রেনেড মারতেছে ধুরো। আবার গ্রেনেড মারে, আবার এক তো করলাম, আবার যদি গ্রেনেড মারে তাহলে কী হবে? অ্যান্ড বলতে বলতে হোয়াট, বলতে বলতে মাইরাও দিছে, বাহ কি বাত হে। জেনে বুঝে আবার সেই একই জায়গায় গেলাম। তো দিচ্ছে কত প্লাস? 49 প্লাস। তো আমরা কিন্তু টপ 10-এর মধ্যে ঢুকে গিয়েছিলাম, যেটা আমাদের মেইন গোল ছিল। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বলবা। ভাই রে ভাই, ভিডিওর প্রথমেই আমি যেই লেভেলে হার্ড করে ফেলছিলাম, মনে হইতেছিল তো এখানেই চ্যালেঞ্জের নানের খালিঘর। তবে যেহেতু হয় না, সেহেতু বেঁচে গেছি। আর একটা ম্যাচ স্টার্ট দিতে চাইছিলাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, যার কারণে আর খেলবো না। আমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং চ্যানেলটাকে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিবা, এবং কমেন্টের মাধ্যমে কিন্তু বলবা যে নেক্সটে কোন চ্যালেঞ্জ করা যায়। অ্যান্ড একটার মধ্যে 2টা ধামাকা তোমরা এটা কোথায় পাবা? আর এরকম ছোট শিশুর ওপর অত্যাচারের ভিডিও আর কোথায় পাবা বলো তো তোমরা? বারমুডা ম্যাপের মধ্যে নিচে, পানির নিচে যে লুটগুলো পাওয়া যায়, ওই লুটগুলো নিয়ে চ্যালেঞ্জ দেখতে চাও কি না সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে বলে দিবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টিল নেক্সট ভিডিও আর স্ট্রিম। আল্লাহ হাফেজ গাইস, দেখা হবে তোমাদের সাথে অন্য আর একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফেজ গাইস।